أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك ما كان ينبغي لنا نتخذ من دونك أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكرى وكانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعوا صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم لا يأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبروا وكان ربك بصيرا صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করতে পারলাম, যে আল্লাহ কবুল করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, সেই নবীর শানে নবীর দরবারে দুরূদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আমাদের আপনজনদেরকে ক্ষমা করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কুরআনুল কারীমের সূরা আল ফুরকানের আলোচনা শুনছি। আজকে 18, 19 এবং 20 এই তিনটি আয়াতের তাফসীর হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার বসাবেন কিয়ামতের ময়দানে। এই কারণে বিচার বসাবেন যারা ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের প্রতি অপবাদ দিয়েছিল, এমনি ভাবে মরিয়ম আলাইহিস সালামের প্রতি মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের প্রতি অপরাধ আছে, মানে ওই জাতিরা ঈসা আলাইহিস সালামের প্রতি যে অপবাদ দিয়েছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এভাবে এক একজনের মানে প্রতি উত্তর দেবে তাদেরকে। ঈসা আলাইহিস সালাম তখন তাদেরকে বলবে, মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে বলবে, ফেরেশতারা তাদেরকে বলবে, দুনিয়ায় যারা যে সমস্ত নেতা গোতাদেরকে যারা গুমরাহ করেছিল সেই নেতা গোতারা ওই সমস্ত শ্রোতাদেরকে বলবে, ওই সমস্ত মুরিদদেরকে বলবে, ওই সমস্ত অনুসারীদেরকে বলবে, কি বলবে? ক্বালু সুবহানাকা, আল্লাহ কত পবিত্র, বলেন আলহামদুলিল্লাহ। নেতারা বলবে তোমরা আমাদের পেছনে দৌড়াইলে কেন? পীর সাহেবরা বলবে আমাদের পেছনে তোমরা কেন আসলে? আমরা কি তোমাদের আসতে বলেছিলাম? ক্বালু সুবহানাকা, তারা বলবে আল্লাহ তুমি পুত পবিত্র। মাকানা ইয়ামবিগি লানা, আমরা তাদেরকে বলিনি, আসতে বলিনি, এবং এটা তাদের উচিত ছিল না, এটা তাদের জন্য শুভনীয় ছিল না যে তারা আমাদেরকে পূজা করবে, আমরা তাদেরকে এই করে দেবো, আমরা তাদেরকে ও করে দেবো, আমরা তাদের উদ্ধার করবো, আমরা তাদেরকে নাজাত দেবো, এমন কথাও আমরা বলেছিলাম না। এরকম ভাবে তারা সেদিনকে আল্লাহর দরবারে তারা ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহর কাছে এরকম হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে দেবে, শুধু বলবে ইয়ামবাগি লানা নাত্তাখিযু মিন দুনিকা আউলিয়া, আমরা তোমাকে ছাড়া আর কাউকে অভিভাবক গ্রহণ করিনি। ওই সমস্ত দেবতারা বলবে আল্লাহ আমরা তোমাকেই মেনে নিয়েছি, ওই সমস্ত নেতারা বলবে আল্লাহ আমরা তোমাকেই মেনে নিয়েছি, কিন্তু আমরা ওদেরকে
বলিনি যে তোমরা আমাদেরকে গোলামি করো, তোমরা আমাদেরকে পূজা করো, আমরা তাদেরকে নিষেধ করেছি এগুলো থেকে, কিন্তু তারা শুনিনি। বলেন না আলহামদুলিল্লাহ। সেদিনকে এরকম প্রতিবাদ আসবে আল্লাহর কাছ থেকে, এভাবে একের পর এক তাদের কাছে প্রতিবাদ আসবে। আল্লাহ বলবেন যে তোমাদেরকে গুমরাহি করেছে এই কারণেই, মানুষদেরকে পথভ্রষ্ট করে এই কারণেই। যখন তাদের ধন সম্পদ এবং তাদের পূর্বপুরুষদেরকে যখন ধন সম্পদ প্রচুর পরিমাণে যখন ধন সম্পদ দেয়, ভোগ বিলাস দেয়, তখন মানুষ কে যায়? গুমরাহ হয়ে যায়। তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। হাত্তা নাসু যিকরা, তখন আল্লাহ বলছে আমার স্মরণ থেকে তারা তখন ভুলে যায়। যখন আল্লাহ বলছে আমি এদেরকে ধন সম্পদ দিই, অর্থ করে দিই, টাকা পয়সা দিই, এমনিভাবে অনেক কিছু আল্লাহ যখন দিয়ে দেয়, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়, আল্লাহর জিকির থেকে ভুলে যায়, আল্লাহর বিধান থেকে ভুলে যায়, আল্লাহর সংবিধান থেকে মানুষ তখন ভুলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে তোমরা যারা আমাকে ভুলে যাবা, আমাকে তোমরা যারা স্মরণে রাখবা না, আমার গোলামি যারা করবা না, সংস্কারের ভিতরে গণ্য হবা। বলেন না নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহকে ভুলবে না, আল্লাহকে যারা স্মরণে রাখবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করে নেবো। বলেন না আলহামদুলিল্লাহ। ফাকাদ কাযযাবুকুম, আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন ফাকাদ কাযযাবুকুম, অবশ্যই আল্লাহ বলছেন তোমরা মিথ্যা বলেছিলে। বিমা তাকুলুনা, আজকের দিন অর্থাৎ কিয়ামতের দিন ওই সমস্ত যারা আল্লাহর সাথে শিরকি করেছিল, আল্লাহর সাথে যারা মুনাফিক করেছিল, আল্লাহকে যারা অস্বীকার করেছিল, তারা সেই দিনকে বলবে আজ তোমরা আমাদেরকে মিথ্যা বলছো, মিথ্যা বলে উড়িয়ে দিয়েছো। আজ তোমাদেরকে আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না, আযাবের হাত থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। ওয়ালা ইয়ানসুরুনা, তোমাদের কেউ সাহায্যকার হবে না। বলেন না নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের মাঠে এমন একটা দিন, বিভীষিকাময় দিন আসবে, সেই দিন কেউ কারো সামান্যতম উপকার করতে পারবে না, সাহায্য করতে পারবে না। ওমা ইয়াজলিম মিনকুম, আল্লাহ তোমাদের মধ্যে যারা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তাদেরকে বলা হয় জালেম। যারা আল্লাহর ফরজ হুকুম যারা ছেড়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে বলা হয় জালেম। যারা আল্লাহ তাদের উপর হারাম করেছে যে জিনিস, সেই জিনিসকে তারা ধরেছে, সেই জিনিসকে যারা গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় জালেম। আল্লাহ ওমা ইয়াজলিম মিনকুম, তোমাদের ভিতরে যারা ওমা ইয়াজলিম মিনকুম, আল্লাহ ওমা ইয়াজলিম মিনকুম, তোমাদের ভিতরে যারা জালেম হয়ে যাবে, নুজিকুম আযাবান কাবীরা, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিয়ে পাকড়াও করব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এমন শাস্তি তাদেরকে দেবে, সবচেয়ে বড় শাস্তি আল্লাহ আমি তাদের জন্য তৈরি করে রাখি। যারা জালেমদের কাতারে গণ্য হবে, যারা মানুষের উপর জুলুম করবে, যারা আল্লাহর ফরজ হুকুম ছেড়ে দেবে, যারা হারাম জিনিস ভক্ষণ করবে, আল্লাহ বলছে এই জালেমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে তাদেরকে পাকড়াও করব। বলেন না নাউজুবিল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ আমাদেরকে বলতেছেন ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা, আল্লাহ বলছে ইতিপূর্বে যত নবী রাসূল পাঠাইছি সবই পাঠাইছি, তারা কি করেছে? ইন্নাহুম লায়াকুলা তাম, তারা খাবার খেয়েছে, খাদ্য খেয়েছে। যত নবী আসছে সব নবীরাই খাদ্য খেয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। প্রথম নবী আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সামুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছি সব নবীরাই খাবার খেয়েছে, কোনো নবী খাবার খাবার দেয়নি। ওয়ায়ামশুনা ফিল আসাক, তারাও রাস্তাঘাটে হেঁটেছে, চলাফেরা করেছে, বাজারে যাতায়াত করেছে, তারা আমাদের মতনই তারা জীবনযাপন করেছে। কিন্তু আমাদের তাদের ভিতরে পার্থক্য কি ছিল? তাদের কাছে আল্লাহর ওহী আসতো। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু তদান্তির মক্কার কাফেরেরা মুশরিকরা বলল যে যারা নবী হবে তারা আবার কেন খাবে, যারা নবী হবে তারা আবার কেন বাজারে আসবে, যারা নবী হবে তারা আবার কেন ঘর সংসার করবে, এইরকম ধরনের হাসে বিভ্রান্তি কথা বলে নবীদেরকে ঠকাতে চেয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীরাও তোমাদের মতন চলাফেরা করবে, নবীরাও তোমাদের মতন খাবে, নবীরাও বাজারঘাট করবে, এটাই ছিল আল্লাহর শান। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজা আল্লাহ বাদুকুম লিবাদিন ফিতনা, আল্লাহ বলছে একটি মানুষ আরেকটা মানুষের জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পরীক্ষা করে একজন মানুষ আরেকজন মানুষকে দিয়ে। কিভাবে আল্লাহ বলতেছেন? একজনকে আল্লাহ আমির বানিয়ে দেয়, অর্থাৎ এমন ধনী বানিয়ে দেয়, এমন বড়লোক বানিয়ে দেয়। আল্লাহ বাস আমি এর দিয়ে পরীক্ষা করতে চাই গরিবটাকে সে ভালোবাসে কিনা। বলেন আলহামদুলিল্লাহ। আবার একজন গরিব, তাকে আল্লাহ পরীক্ষা করে, তাকে গরিব বানানোর কারণে, ধনসম্পদের কষ্ট দেওয়ার কারণে সে আল্লাহ রাস্তায় টিকে থাকে কিনা আল্লাহ বলে আমি এটা দেখতে চাই। এইভাবে একজন মানুষ আরেকজন মানুষকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চাই। বলেন আলহামদুলিল্লাহ। এমনিভাবে শিক্ষিতের ভিতরে ধরেন,
এমনিভাবে অন্য দিক দিয়ে ধরেন বিভিন্ন কায়দা কৌশলে আল্লাহ বলছে একজন মানুষ আর একজন মানুষকে আমি পরীক্ষা করতে চাই, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় কিনা দেখি। আল্লাহ বলছে যদি এমন এমন পরীক্ষায় আমি ফেলে দেবো, সেই পরীক্ষায় তারা ধৈর্য ধরেন কিনা, ধৈর্য ধরে কিনা আল্লাহ বলছে এটা আমি দেখতে চাই। এই জন্য আল্লাহ বলছে আতাস বিরু না, তোমরা কি ধৈর্যশীল হবা? তোমরা যদি ধৈর্যশীল হতে পারো, এক একটা পরীক্ষায় তোমাদেরকে ফেলে দেবো, সেই পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো তাহলে তোমরা ধৈর্যশীল, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি তোমরা সেই পরীক্ষায় পাশ না করতে পারো তাহলে তোমরা ধৈর্যশীল নাই। ওখানে রব্বুকা বাসিরা, আল্লাহ বলছে তোমাদের রব, আমরা যা কিছু করি না এখানে সব কিছু আমাদের রব আমাদেরকে দেখেন এবং জানেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কোনো কিছুই দেখা না দেখার বাইরে নেই, সব কিছুই আল্লাহ দেখছেন আমাদেরকে। আমরা যেটাই করি না কেন, ভালো জিনিস করলো আল্লাহ দেখে, মন্দ জিনিস করলো আমরা দেখে। আমরা 5 বার নামাজ পড়ছি, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। সত্য কথা বলছি, এটা আল্লাহ আমাদেরকে দেখছে। হক পথের উপরে আমরা চলছি, এটা আল্লাহ আমাদেরকে দেখছে। ইসলামের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আল্লাহ এটা আমাদেরকে দেখছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কারা কারা ইসলামের পথে নেই, কারা কারা ইসলামের পথ থেকে সরে যাচ্ছে, আল্লাহ সেটাও দেখে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই জন্য আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা দুনিয়ায় যতদিন হায়াত ততদিন আমরা ঈমান আমলের সাথে থাকবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। তবে আজকের আয়াত থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ হচ্ছে আল্লাহর সাথে কোনো পার্টনার নেই, আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে না। যদি কেউ শরীক করে তাহলে সে মুশরিকের ভিতরে গণ্য হয়ে যাবে। কোনো নবী রাসূলরা এটা করেনি, এটা কোনো নবী রাসূলদের কাজ ছিল না, বলেন আলহামদুলিল্লাহ। একটা আয়াত থেকে আমরা এটা জানলাম। আরেকটা আয়াত থেকে আমরা জানলাম যদি কেউ কোনো মানুষের উপরে জুলুমকারীদের আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব দিয়ে পাকড়াও করবেন। আরেকটা আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, সেটা হচ্ছে এই দুনিয়ায় যত নবী রাসূল আসছে না এখানে, সব নবীরা দুনিয়ায় কি করেছে? তারা খাওয়া দাওয়া করেছে, রাস্তাঘাটে চলেছে, বাজার করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং নবীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমরা যেন এরকম দুনিয়ায় পরীক্ষার ভিতর দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হায় আল্লাহ, আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এর উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হায় আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, দুনিয়ায় যতদিন থাকার সুযোগ হয় ঈমান আমলের সাথে আল্লাহ তুমি কবুল করো। হায় আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান আমল নিয়ে তোমার দরবারে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তুমি মঞ্জুর করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।